বিনামূল্যে অ্যাম্বুলেন্স সেবা। বড় অ্যাম্বুলেন্স যেখানে ঢুকতে পারে না সেখানেও সহজেই পৌঁছে যাচ্ছে এটি। আমরা আসলে করোনাকালীন সময় থেকেই স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে কাজ করছিলাম। এর মধ্যে আমরা দেখি যে মানুষ সুস্থ হয়ে গেলে কিংবা যার বাড়িতে ডায়ালিসিসের রোগী আছে তাদের অ্যাম্বুলেন্সের জন্য অনেক টাকা ব্যয় হয়ে যায় এবং নারায়ণগঞ্জ একটা গণপরিস্থিতিপূর্ণ এলাকা, সব জায়গায় অ্যাম্বুলেন্স যেতেও পারে না। এই জন্য আমরা বিনামূল্যে সেবা দেওয়ার জন্য একটা অটো অ্যাম্বুলেন্স তৈরি করেছি। 112 টাকার বিদ্যুতে চলে এ ফ্রি অ্যাম্বুলেন্স। আকারে চিকন এ অ্যাম্বুলেন্স কল পাওয়া মাত্রই ছুটে আসে যে কোনো স্থানে সেবা দিতে। স্থানীয়দের জন্য এ যেন এক বড় আশীর্বাদ। আমরা এটা মূলত তৈরি করেছি থাইল্যান্ডে। আমি দেখেছি এই টুকটুক নির্ভর অনেক গাড়ি আছে, পর্যটনের গাড়ি, পরিবহন গাড়ি, অ্যাম্বুলেন্স। সেখান থেকে মূলত অনুপ্রাণিত হয়ে তার অনুকরণে আমরা নারায়ণগঞ্জের একটা ফ্যাক্টরিতে এটা তৈরি করেছি। মাত্র 3.5 লাখ টাকায় তৈরি একটি অ্যাম্বুলেন্স বদলে দিতে পারে গ্রামীণ স্বাস্থ্যসেবার চিত্র। নারায়ণগঞ্জে টিম খোরশেদের উদ্যোগে চালু হয়েছে ব্যতিক্রমী এ বিনামূল্যের অ্যাম্বুলেন্স সেবা। থানা, ইউনিয়ন পর্যায়ে কিংবা আরো যারা পিছিয়ে পড়া জেলাগুলি আছে সেখানে কিন্তু এই 20 লাখ 30 লাখ টাকা দামের অ্যাম্বুলেন্স ব্যবহার করা সম্ভব না। এই ক্ষেত্রে আমরা মনে করি আমাদের এই অ্যাম্বুলেন্সকে একটা মডেল হিসাবে বাংলাদেশের গ্রামীণ স্বাস্থ্যসেবায় অবদান রাখবে ইনশাআল্লাহ। বিদ্যুৎ চালিত অ্যাম্বুলেন্সটি চালাতে প্রতিদিন খরচ হয় মাত্র 120 টাকা। চিপা অলিগলিতে ঢুকেও নির্দিষ্ট সেবা দেয় এটি। এবং একটা গাড়ি তৈরি করতে প্রায় 3.5-4 লাখ টাকা খরচ হয়। আর ড্রাইভারের কস্ট, তো ড্রাইভারের কষ্ট আমরা নিজেরাই বেয়ার করি। প্রতিদিন 120 টাকার বিদ্যুৎ লাগে, সেটা আমরা নিজেরা বেয়ার করি। রোগীদের বাসা থেকে হাসপাতাল, ক্লিনিক কিংবা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার পাশাপাশি মরদেহ পরিবহনেও মিলছে বিনামূল্যে সেবা। যানজটের ক্ষেত্রেও আমরা মনে করি এই ছোট গাড়ি যেখানে সেখানে খুব দ্রুততার সাথে চলতে পারবে, অলিগলিতে দ্রুততার সাথে চলবে, তাতে মানুষ উপকৃত হবে। সেবা গ্রহীতারা বলছেন জরুরি মুহূর্তে এ উদ্যোগ তাদের জন্য আশীর্বাদ হয়ে এসেছে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের চিকিৎসা ব্যয় অনেকটাই কমে যাচ্ছে। সেবাটা আমি পাইছি 4 থেকে 5 বার আমি এই গাড়িটা ব্যবহার করছি, আর 10টি পাইও নেয় নাই। এটা মানব সেবার প্রথম সিঁড়ি। এটা একটু বিরাট দাম, চিন্তা করতে পারতেন না কত বড় সেবাটা পাইছি। ওনাকে সেদিন ফোন দিলাম যে ভাই আমার তো আত্মীয়, উনি খুব দুরবস্থা, অর্থনৈতিক সমস্যা, সেবাটা দিতে হবে। উনি সাথে সাথে আমার সেবাটা দিয়েছে। উদ্যোক্তা মাকসুদুল আলম খন্দকার খোরশেদের দাবি, স্বল্প খরচের এ মডেল দেশের গ্রামীণ এলাকাতেও কার্যকর হতে পারে। ইতোমধ্যে নারায়ণগঞ্জে পরীক্ষামূলক সফলতার পর আরও এলাকায় সেবাটি সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। আমরা এটা নারায়ণগঞ্জে ফ্রি সেবা দিব এবং আমরা আগামী 2-3 মাসের মধ্যে নারায়ণগঞ্জের ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ এবং বন্দর থানায় এই কার্যক্রম চালু করব। আমরা আমাদের সকল সেবা সবসময় শতভাগ ফ্রি। আমাদের সকল সেবা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডক্টর SM জিয়াউদ্দিন হায়দার বলেন, টিম খোরশেদ এমন একটি অ্যাম্বুলেন্স তৈরি করেছে যা একটি লো কস্ট প্রজেক্ট, রোল মডেল হিসেবে সরকারের পরিকল্পনায় কাজ করবে। খোরশেদ এবং তার টিম যে কাজটি নারায়ণগঞ্জে ওনারা করে ফেলেছে, এই যে লো কস্ট ইন্ডাইজেনাস অ্যাম্বুলেন্স ওনারা অলরেডি এখানে একটা মডেল তৈরি করেছে। আমি এই সবার আগে ঘুরে ঘুরে দেখছিলাম। আমার মনে হয় যে এইটা সাংঘাতিকভাবে কন্ট্রিবিউট করবে সরকারের এই নতুন চিন্তা ভাবনা। আগামী কালকেই আমাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর মিটিং আছে এবং একটা সাংঘাতিক সুন্দর একটা কনসিকুয়েন্স এটা। কালকের মিটিংটা উনি ডেকেছেন অ্যাম্বুলেন্স নিয়ে কথা বলার, এবং আজকে আপনাদের এখানে এসে আমি শিখে গেলাম একটা লো কস্ট অ্যাম্বুলেন্সটা দেখতে কেমন, তার কত টাকা প্রয়োজন হবে এই অ্যাম্বুলেন্সটা তৈরি করতে। আমি এখান থেকে দেখে গেলাম, কালকে আপনাদের কাছে যে শিখে গেলাম, এইটা মাননীয় প্রধানমন্ত্রীর টেবিলে ইনশাল্লাহ আমি তুলে দেবো।